তো এখন আমাদের কিছু রুলস রেগুলেশন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা সবাই এই গ্রুপটাতে আছেন। নভেম্বরের ব্যাচ। আমি আর রাব্বি ভাইয়া এই ব্যাচে আমরা থাকছি। রাব্বি ভাইয়া চমৎকার পড়ায় ধীরে সুস্থে সুন্দরভাবে। তো সেও হাউস বিল্ডিং এ আসবে। আহ, এখন উনির যে সেক্টর ওটাতে B2 দরকার। ডুয়েল স্টুডিয়াম করতে চাই ভাইয়া। এখন দেখা যাক কি হয়। তো নতুন মেসেজ করছেন কেউ? ঝর্ণা আপু। আহ, প্রথমত জব ভিসাতে উম, বাংলাদেশে যদি আপনার নার্সিং সেক্টরে জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমি একটা লিংক দিব, আপনি ওখানে কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, এখানে মেডিকেল কলেজে সরাসরি জব নিয়ে আসবেন। তো তখন ওখানে ফিরমাতে কথা বলে দেখতে হবে। ফিরমা মানে কোম্পানি ওই মেডিকেল কলেজের আপনার কথা বলে দেখতে হবে যে স্পাউস সেম টাইমে আনতে পারবেন কিনা। তো আমরা সবাই এই গ্রুপটাতে আছি, তাই তো? তো এখানে হলো আমরা ইম্পর্ট্যান্ট কিছু ম্যাটেরিয়াল আমরা শেয়ার করব, ক্লাস ম্যাটেরিয়াল, ক্লাস পিডিএফ। তো আমরা এর বাইরে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আরেকটা গ্রুপ ক্রিয়েট করেছি। হোমওয়ার্ক গ্রুপে আপনারা পছন্দ মতো কথাবার্তা বলতে পারবেন। ইভেন হোমওয়ার্ক করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকে যেটা আমরা পড়াবো সেটা আমরা আপনাদেরকে হোমওয়ার্কে দিব। হোমওয়ার্ক করলে কি হবে, যে যে জিনিসটা আজকে পড়ানো হয়েছে সেটা আপনার কাভার হয়েছে কিনা। তো এখন আমি এখানে এই গ্রুপটাতে একটা হোমওয়ার্কের হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ আমরা দুইটা গ্রুপে যুক্ত থাকব। এই গ্রুপটা একদম কখনো সাউন্ড অফ রাখবেন না। আমরা দেখা যাচ্ছে যে বিষয়টা পড়ায় ওই রিলেটেড ছোট ছোট কুইজ, ছোটখাটো কুইজ আমরা আসলে দিয়ে থাকি। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল শেয়ার। তো খুব বেশি মেসেজ হলে ইম্পর্টেন্ট এলিমেন্টগুলি উপরে উঠে যায়। তো দেখেন, আমি এখন একটা মেসেজ আপনাদেরকে দিয়েছি। এটা কি? এটা হলো আমাদের হোমওয়ার্ক গ্রুপ। হ্যাঁ, এটা আমি পিন করে দিতেছি। আহ হুম হুম সবাই নিজ দায়িত্বে এই গ্রুপটাতে জয়েন করবেন। আজকে ক্লাস শেষেই হোমওয়ার্ক দিব। হ্যাঁ, হোমওয়ার্ক কিন্তু আমরা এই গ্রুপটাতে জমা দিব। ক্লিয়ার? আর মেম্বার্স এক একটা গ্রুপে কমই রাখা হয়েছে। আহ বায়োটেকনোলজিতে ভাইয়া মাস্টার্সে যাবেন। ওকে, গুড। খুবই ভালো সাবজেক্ট। আহ এখন বিষয় হলো, আমরা নেটসব্যাক 9 নামে একটা বইয়ের কথা বলেছিলাম, যে গোয়েথে ইনস্টিটিউটে যেহেতু আমরা সবাই পরীক্ষা দিব, একটা কোর্স বই যে কোনো লেভেলের জন্য ফলো করতে হয়। তো আমরা এই বইটা ফলো করব। এটা আমি এখনই দিয়ে দিতেছি, পিডিএফটা। ওকে। তো বইটা আমরা থার্ড ক্লাস থেকে শুরু করব। 1 এবং 2 দুইটা ক্লাস আমরা আমাদের ম্যাটেরিয়াল দিয়ে পড়িয়ে উচ্চারণ সঠিক হলে, ভোকাবুলারি জানলে তখন আমরা আহ বইটা শুরু করতে পারবো। কারণ বই হলো একেবারেই জার্মান ভাষায় লেখা। ঠিক আছে, ফার্স্টে বই থেকে শুরু করলে কারোর কাছে ডিফিকাল্ট মনে হতে পারে। তো প্রথম দুইটা ক্লাস আমরা আমাদের ম্যাটেরিয়াল দিয়ে পড়াবো। বইয়ের শুরুটা এভাবে। কেউ কি আপনাদের মধ্যে বই কিনেছেন? হ্যাঁ আপু, আমি কিনেছি। হ্যাঁ, আমি জি আপু, আমি কিনেছি। পেয়েছি। ওকে। তাহলে বইটা কাছে থাকলে সুবিধা হয় যে এখানে যে উচ্চারণটা বললাম সাথে সাথে লিখতে পারলেন, বা এটার মিনিংটা এই আর কি, থাকলে সুবিধা হয়। আর না থাকলে পিডিএফ আমরা তো দিয়ে দিবই, এখনই দিব। তো পিডিএফটা আপনারা সংগ্রহে রাখলে, পিডিএফ অবশ্যই লাগবে। কারণ হলো মোবাইলে পিডিএফটা থাকলে আপনি যে কোনো সময় ইজিলি কিন্তু বের করে পড়া শুরু করতে পারছেন। ওকে। তাহলে এই বইয়ের হলো 3টা বই থাকে। মেইন হলো কোর্স বই, আর একটা এর সাথে ভোকাবুলারি বই, ইংরেজিতে লেখা। তো আমি একটু দেখিয়ে দিই। সাথে আরেকটা হলো এক্সারসাইজ বুক। হ্যাঁ, মোর এক্সারসাইজ। তো আমরা মূলত কোর্স বুকটাই পড়াবো, আর ইবুক বুক থেকে হোমওয়ার্ক দিয়ে দিব। আর এই যে ভোকাবুলারির বই, এইটা
কেউ দেখলে নিজে দেখতে পারেন। তো পড়ার সিস্টেম হলো বইয়ে একটা একটা টেক্সট অনুযায়ী পড়ে যাওয়া। হ্যাঁ, তো তখন আমরা মিনিংগুলি একদম সম্পূর্ণ বাংলাতে বুঝিয়ে বলবো। আর যদি কারো ইংরেজিতে সুবিধা হয় তারা ইংলিশ এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে কোথাও থেকে বই কিনলে এই তিনটায় একসাথে দিবে, তারা বুঝে। তো আর আপনারা যেখান থেকে কিনেছেন, নেটওয়ার্ক ভালো না থাকলে তো অনলাইন ক্লাসে অসুবিধা আমরা। হ্যাঁ, নেটওয়ার্ক খুব হাই স্পিড ইন্টারনেট রাখবেন। ওয়াইফাই সেটিং যাদের কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তাদেরকে বললে হয় যে আমাদের স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন তাহলে আমরা এখন তিনটা বই শেয়ার করতেছি: কোর্স বুক, ইউবিং বুক, আর বলে গ্লোসার, মানে হলো ভোকাবুলারির বই। তো বই তিনটা যাবে। একটা বিষয় হলো, উম, আমরা আমাদের ম্যাটেরিয়ালস দিয়ে প্রথম কিছু ক্লাস আমরা করব। এরপরেও দেখা যাচ্ছে গ্রামাটিক পার্ট যেটা আমাদের সেটাও বাংলা লেখা পিডিএফ, বা আমি বলবো যে ছবিটা নিয়ে নেন এরকম। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোমওয়ার্কের গ্রুপটাতে সবাই জয়েন করেন, ওখানে আপনাদের যা কথা বলার যা কিছু ওখানে বলতে পারবেন। আর এই গ্রুপটাতে আমরা ম্যাটেরিয়ালসের জন্য রাখি। হ্যাঁ, আসান ভাইয়া, আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। যারা দেশের বাইরে আছেন তারা চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। অন্য দেশে পাওয়া যায় কিনা, বাট জার্মানিতে অ্যাভেলেবেল আছে, জার্মানির মধ্যে কেউ থাকলে। এখন হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হচ্ছে, একটু পরে দেখতেছি। আর কিছু ম্যাটেরিয়াল যেটা যেমন প্রথমতই আমরা আজকে আলফাবেটের উচ্চারণ পড়ব। ঠিক আছে, আলফাবেটের উচ্চারণ পড়ব। এটা পড়ানোর জন্য আমি টোটাল তিনটা ম্যাটেরিয়াল ব্যবহার করব। তো এবং এটা আমরা সংগ্রহে রাখবো, কারণ পরবর্তীতেও যে উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা অনেক সময় এখানে আপনারা একটু ফিরে আসা লাগবে, হয়তো বা সামনে কখনো উচ্চারণের সমস্যা হলে। এজন্য এটা সেট, মানে ডাউনলোড করে রাখবেন সবাই। কেউ চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। দাস গেট আউট। তো ঠিক আছে, আমরা সবাই পরিচিত হব, একটু পরেই আসতেছি। আমরা সবাই আজকে জার্মান ভাষায় আমাদের পরিচয় দিব। ওকে? তো যারা এক্সাম দিবেন, একদম আমাদের ফার্স্ট ক্লাস থেকে যা পড়ানো হবে এগুলি এক্সামে থাকবে। আমরা এক্সামকে ফোকাস করে কোথায় কি আসে এক্সামে এগুলি বলে দিব। তো ঠিক আছে, আমাকে মেসেজ করেছেন কি? এক কথায় বলছিলাম যে এই ধরনের মেন্টালিটি নিয়ে ক্লাসে অ্যাডমিশন না নিতে। ঠিক আছে। আজকে যারা অ্যাটেন্ড করেছেন সবাই ডেমো ক্লাস করেছেন তো? জি, আমি ডেমো ক্লাস অ্যাটেন্ড করছি। জি ম্যাম। হুম হুম। জি ম্যাম। ছাড়া জি বলেন ম্যাম। কোনোভাবে জি। অ্যাডমিশন না নিতে। আহ, তো ঠিক আছে, রেকর্ডিং যদি দেইও ফুল রেকর্ডিং তো পাবেন না। ঠিক আছে, রেগুলারলি ক্লাস করতে হবে। সেই মেন্টালিটি নিয়ে অ্যাডমিশন নেবেন। এখনো কারো সমস্যা হলে গ্রুপ থেকে লিভ নিতে পারেন, পেমেন্ট ব্যাক পাবেন। যদি ডেইলি প্রতি ক্লাসের রেকর্ডিং পাওয়ার আশায় কেউ এসে থাকেন, তো সরি ফর ইউ। রেকর্ডিং দিলেও ফুল রেকর্ডিং দেওয়া হবে না। আহ, ম্যাম, এ বিষয়ে জি বলেন। ম্যাম আমার একটু কথা ছিল। আমি ফোন দিয়ে আজকে জয়েন করেছি। আমার ল্যাপটপে মানে লাস্ট কিছুদিন ধরে অডিওতে সমস্যা হচ্ছে। তো আমি ল্যাপটপ দিয়ে জয়েন দিয়ে মানে অডিওর জন্য ফোন দুইটা ডিভাইস কি ইউজ করতে পারবো এই ক্লাসটার জন্য? পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ওকে, তো আমরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি, একটা নতুন ভাষা শিখছি, যে ভাষার নাম বাংলাতে বললে জার্মান ভাষা। আর এটাকে
ডয়েস বলে থাকে। ঠিক আছে, আমরা বলি জার্মানি, আর এরা কি বলে ডয়েসল্যান্ড। তো আমরা একটা নতুন লেভেল শুরু করতেছি, আমরা সবাই সবার প্রতি রেসপেক্ট রেখে সুন্দরভাবে ক্লাসটা করব। কেউ যদি ভুল কিছু বলে, সাথে সাথে আপনাদের মধ্যে আবার কেউ বলবেন না যে ভুল, ঠিক আছে, তাকে বলতে দেন ভুল বা কি সেটা সংশোধনের জন্য আমরা আছি। তো সবাইকে রেসপেক্ট করে সুন্দর একটা পরিবেশ রেখে আমরা সামনে আগাবো। ডিসিপ্লিন কোনোভাবে কিছু হলে কিন্তু গ্রুপ দিয়ে লিভ নিতে হবে, ঠিক আছে? কারণ এখানে ভাইয়ারা আছে, আপুরা আছে, গ্রুপ স্টাডি অনেক সময় করে। তো গ্রুপ স্টাডি করতে যেয়ে কেউ কখনো যেন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি না হয়, বিষয়টা খেয়াল রাখার জন্য রিকোয়েস্ট করা হলো। ঠিক আছে, তো আমরা আজকে বেশ কিছুই পড়বো। আজকের আলোচনার বিষয় জার্মান বর্ণমালা, জার্মান শব্দ এবং বাক্য। তো আমরা কিছু প্রথমত আমরা শিখছি একটা নতুন ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। তো ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। তো মনের ভাব প্রকাশ আমরা কিভাবে করে থাকি? সর্বপ্রথম স্পিকিং, তাই না? কথা বলার মাঝে আমার মনোভাব প্রকাশ করে থাকি, অথবা রাইটিং। স্পিকিং, রাইটিং। তো রাইটিং পরের বিষয়, প্রথমত মনের ভাব প্রকাশ করার সর্বোচ্চ মাধ্যম হলো স্পিকিং, তাই তো? তো জার্মানিতে আসছি, আমি একজনের সাথে কথোপকথন করব, তারপরে কোনো কিছু আমি পড়ে বুঝতে পারা, একটা ভাষার বিষয়। তাহলে কথা বলা, লেখা, পড়া এবং হলো হুইরেন, মানে শোনা। কেউ কিছু আমাকে বললো, সেটা শুনে আমি বোঝা। তাহলে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে চারটা বিষয় অন্তর্গত। তো স্পিকিং এর আমরা সবসময় চেষ্টা করব। আহ, আর আহ, তো যে কোনো ভাষার মৌলিক একক হলো তার বর্ণমালা। কয়েকটা বর্ণ মিলে গঠন হয় একটা শব্দ, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য, এবং কয়েকটা বাক্য মিলেই হলো একটা অর্থবহ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। তাহলে বর্ণমালার সঠিক উচ্চারণই আপনাকে দিতে পারে একটা ল্যাঙ্গুয়েজের সঠিক উচ্চারণ। হ্যাঁ, তো স্টুডেন্টদের পড়াতে গেলে সবাই এর সাথে বাংলা উচ্চারণ প্রিফার করে থাকে। তো দেখেন, প্রতিটা ভাষায় সে তার মতো। যেমন আরবিক, যে মুসলিম ধর্মের যারা আছেন, তো তখন তাদেরকে বলা হয় কুরআন মাজিদটা দেখে দেখে বুঝে পড়ার জন্য। অর্থাৎ ওর পাশে যে বাংলা উচ্চারণটা বাংলায় লেখা থাকে, সেটা দিয়ে কিন্তু 100% পারফেক্ট করা যায় না। হ্যাঁ, যেমন আমরা বললাম আলহামদুলিল্লাহ, এখন ওই হায়ের যে উচ্চারণটা, হ্যাঁ, সেটা কিন্তু লিখে বোঝানো সম্ভব না, তাই না? তো এরকম জার্মান ভাষারও কিন্তু কিছু বিষয় আছে যেটাকে সম্পূর্ণ 100% বাংলা লিখে বোঝানো সম্ভব না, এজন্য কোর্সের প্রয়োজন হয়। তো আমরা সবাই আজকে পার্টিসিপেট করব। তো প্রথমে আমি এখান থেকে 5টা করে বর্ণমালা পড়বো, আমি প্রথম পড়ি, আপনারা শুনেন, এবার আপনাদের থেকে নিব। ঠিক আছে, এভাবে করে আমরা বর্ণমালাটা শেষ করে তারপর আমরা শব্দে যাব, এবং কিছু বাক্য আমাদের পরিচয় বলার বিষয়টা আজকে দেখাবো। তো ঠিক আছে, তো আমরা শিখছি বর্ণমালা। এটার উচ্চারণ হলো আ, আ, আ। ঠিক আছে, আমরা এ বলে থাকি বেশিরভাগ ইংরেজিতে, কিন্তু ব্রিটিশ উচ্চারণেও কিন্তু এটাকে বলে, তাই না? আ, বে, সে, ডে, এ। তো এখন বে এখানে বলছে, কিন্তু শব্দে প্রয়োগ করলে ব, ব, মানে আমরা যেমন ইংরেজি বি বলে থাকি যে উচ্চারণটা, ওইটাই নিবে। সেও একই কথা। হ্যাঁ, এখানে বলছে সে, কিন্তু দেখা যাচ্ছে ইংরেজিতে আমরা যে উচ্চারণটা করি শব্দে প্রয়োগ করলে ঠিক আহ, সেই উচ্চারণটাই নিবে। এরপরে মনে করেন এটা ডে, বলছে ডে, ডের উচ্চারণ আমরা ইংরেজিতে যেভাবে করি। এই শব্দটা দেখে দেখে কেউ পড়তে পারবেন এখানে কি লেখা আছে? জি পারবো। হ্যাঁ, শফিকুল ভাই। ডানাক। দানাখ। তাহলে কেন জি সেটা ডানাক। হলো? আমার একদম আমার ইংরেজির মতোই উচ্চারণটা হয়েছে, একটু ডে। পার্থক্য হলো আ, এটা কি, এটা এটা এ, আ, এ। আর শব্দে প্রয়োগ করলে আরো ভালো হবে। তো নখাইনমাল, নখাইনমাল মানে আরো একবার আ, বে, সে, ডে, এ। তো এখন আপনাদের মধ্যে থেকে আমি দুজন করে করে এক একটা পার্টে নিই। এম এস ফরিদ, ফরিদ ভাই একটু পড়েন তো একবার, থেকে এ আমি পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা।
আ বে সে ডে এ। genau so. খুব সুন্দর হয়েছে। sehr gut. এরপর ধন্যবাদ। মেহেরুন্নেসা আপু একবার পড়েন তো। মেহেরুন্নেসা আপু, আপুর কি নেটে সমস্যা? আচ্ছা, শফিক মোল্লা ভাইয়া আপনি একটু পড়েন তো এই পাঁচটাই। জি। হুম হুম আ বে সে ডে এ। হুম হুম, very good. তাহলে আ বে সে দে এ। খুবই সুন্দর হয়েছে আপনাদের। এরপর সৌরভ ভাইয়া পড়েন তো আ থেকে এ পর্যন্ত। সৌরভ, কম্পিউটার লেখা ভাইয়ার নাম কি? সৌরভ ভাইয়া, হুম, তাহলে তো আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। আপনারা যারা ফ্রি আছেন তারা সাউন্ড অন রাখেন, তাহলে আমাদের ডাকতে সুবিধা হয়। ঠিক আছে? জি আপু, ঠিক আছে। হ্যাঁ, গুড। মেজবা ভাইয়া একটু পড়েন তো আ থেকে এ পর্যন্ত, অন্যরা খেয়াল করে শুনবেন। আ বে সে ডে এ। ওকে, খুব সুন্দর হয়েছে। সবাই কি ক্লিয়ার? এটা আ আর এটা জি। এ। তারপরে আবার এ সবগুলো একবারে দেখবো আমরা। আচ্ছা, এরপরে চারটা পড়তেছি। সাউন্ড অন রাখেন, ফ্রি যারা আছেন হ্যান্ড রেজ করলেও হয়। সবাইকে পড়ার সুযোগ দিব। তাহলে এটা হলো এফ, আবার এ থেকেই আসি কারণ ওরা যেহেতু একটু আলাদা। এ, ইংরেজিতে আমরা বলি ই, আর জার্মানি কি বলতেছে? এ। এ। ঠিক আছে, হ্যাঁ। এ, এফ, এ, হা, ই। তাহলে এটা কি ছিল? আ, আ এটা এ, বে এ হ্যাঁ, এ, আর এটা ই। ই ই। হ্যাঁ, তাহলে যেখানে পার্থক্য ইউনো। সেখানে আমরা রেড কালার দিয়েছি, একটু ওখানে নোটিস করলে হবে। তাহলে এ, আহ, এখানে পাঁচটা। এ, এফ, গে, এফ গে, হা একদম ইংরেজির মতোই, যেমন গুড। গুড বললে বুঝতে পারছেন যে কি বলতেছে ইংলিশে ভালো। যেরকম। ভালো। হ্যাঁ, এই যে আমরা যে বলতেছি যে আমরা জার্মান জানি না, একেবারেই দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে বলছেন যে আমি তো একেবারেই জিরো, আমি কি জার্মান পারবো? তাহলে জার্মান শব্দ জানি না মানে কি, দেখবেন যে মোর ইস্কান দেন নিশ্চয় 30%-এর উপরে ডয়েস পারেন। ঠিক আছে? হ্যাঁ, যেমন এটা আছে। গুড, এটা পড়ার জন্য কি জার্মান জানা লাগবে? এমনিতেই সবাই বুঝতেছেন, তাই না? জি। ওকে, তাহলে এ, এফ গে, হা, ই। এখন আমি এখান থেকে সুযোগ দিব শাহরিয়া সিফাত, লিখন ভাইয়া। জি আপু, শোনা যায়? জি জি, শোনা যায়। এ এফ গে হা ই। হুম হুম। এরপর ফাহিম ভাইয়া। শোনা যাচ্ছে আপু? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার এ সাউন্ড করে বললেই হবে। হ্যাঁ, এ এফ গে হা ই। ওকে। এরপরে ইসরাত জাহান আপু। ইসরাত জাহান আপু। শো- হুম, শোনা যাইতেছে? জি শোনা যায়, আপনাদের অসুবিধা না, আপনার সাউন্ড অন করলেই আমরা শুনতে পাবো। বলেন। হ্যাঁ। এ এফ গে হা ই। হুম হুম। এ, এফ গে, হা, ই। খুব সুন্দর হয়েছে। তো এখন উম তাহলে আমরা এর পরেরটাতে চলে যাই। আমরা অনেক কিছুই পড়বো কিন্তু, হ্যাঁ। তো এরপরে এটা হলো, এটা ইয়েট। ইউট। ইয়ট। ইয়ট, আমরা এটাকে ইংরেজিতে বলি যে, আর জার্মানে কি বলে? ইয়ট। সামান্য ইয়েট। একটু পার্থক্য ইয়েট। জাস্ট। ইয়ট, হা, এল, এম, এন। এল এম এন একদম ইংরেজির মতো, হ্যাঁ, জাস্ট এটা ইয়ট। আর আমরা ইংরেজিতে বলি কে, জার্মানে বলে কা। কিন্তু শব্দ মারা। মধ্যে দিলে আবার সেম, ঠিক আছে? কামেরা, জাস্ট এটা খেয়াল রাখবো। হ্যাঁ, ইয়ট, ইয়ট আ, ইয়া। আমরা বলি ইয়া মানে হ্যাঁ। তো এখন যারা আগে ট্রাই করেন না তাদেরকে, সোনিয়া আক্তার লুনা আপু একটু পড়েন তো। J K L M N
সুন্দর হয়েছে। এরপর আফিফা আঞ্জুম আপু। কামেরা। হুম, ইয়ট কা এল এম এন। ওকে। এরপরে তিথি আপু। তিথি আপু একটু পড়বেন। ইয়ট কা এল এম এন। হুম হুম, খুব সুন্দর হয়েছে। গুড। ঝর্ণা সুলতানা আপু। ইয়ট কা এল এম এন। ওকে। নাহিদ ভাইয়া ট্রাই করেন তো। ইউটকা এল এম এন। হুম, ঠিক আছে। তো আর বাকিরা আমি আর উপরে দিতেছি। আচ্ছা, এরপরে আমরা বাকি পাঁচটা পড়বো। ও, ফে, ফু, ওয়াও। এর, এর এর উচ্চারণে আবার ঝামেলা আছে। আপাতত আমরা এটা পড়ি। এটা দেখা যাচ্ছে শব্দের লাস্টে বসলে উচ্চারণ উজ্জ থাকে, শব্দের শুরুতে বসলে অনেক সময় এর মতো হয়, যেমন অরেঞ্জে। হ্যাঁ, অরেঞ্জে এমন ভাবে হয়, যেমন এটা রেস্ট, রেস্ট। তো এখন এটা কি, এটা এর, এর, এস, ও, হে, হু, এর, এস। তো এখন এই পাঁচটা হলো উম খন্দকার আহসান হাবিব ভাইয়া ফারজুখান করেন তো, ট্রাই করেন। জি। ও পে কু এর এস। রেজা ভাইয়া ট্রাই করেন তো, ফরহাদ ও রেজা। হুম ও পে কু এর এস। হুম। তারপরে ইউসুফ বিন মনির, আপনি ট্রাই করেন তো। ও পে কু আর এস। হুম, এস। ওকে, খুব সুন্দর হয়েছে। জুবায়ের আসাদুল্লাহ ভাইয়া ট্রাই করেন তো। ও পে কু এর এস। ওকে, তো আমরা শব্দে পড়া আর এর উচ্চারণ কি আপু কখনো খার মতো হয়? খ আহ, টাইপের। আর এটা আমার তিনটা উচ্চারণ নিবে। কখনো এর মতোই থাকছে, ইংরেজিতে আর বললে যেটা, কখনো এরকম একটা উচ্চারণ নিচ্ছে, কখনো হ এর মতো উচ্চারণ নিচ্ছে, আবার কোথাও শব্দের শেষে উচ্চারণটা উজ্জ থাকে। তো আমরা যখন যে শব্দটা পড়বো ওইটার সঠিক উচ্চারণ আমরা করলে হয়ে যাবে। আমি আজকেই দেখাবো, ঠিক আছে, শব্দে প্রয়োগ করা। আমরা যেমন বলি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইংরেজি আর জার্মান খুব কাছাকাছি। তো এখন অক্টোবর বলবো না, অক্টোবর, লাস্টে একটা উজ্জ থাকছে, উচ্চারণ হবে না। পরে দেখাচ্ছি। আহ, এরপরে টে, ইউ, ফাও, ভে। এই যে এটাকে আমরা বলি ইংরেজিতে ইউ, ইউ কে জার্মানে কি বলে উ। আর ফাও, ফাও এর উচ্চারণ আমার ইংলিশে এফ বললে যে উচ্চারণটা, সেই উচ্চারণটা নিবে। আহ, তো তাহলে টে, উ, ফাও, ভে। ভে, আমরা যেমন ব আর ভ আছে তাই না, তাহলে বের উচ্চারণ ব এর মতো হবে, আর ডাব্লুর উচ্চারণ ভে। ভে, ভেতে কি হয়, ভাষা, ভাষা মানে পানি। তো এখন এটা একেবারে ইংলিশে যেমন এফ বললে যে উচ্চারণটা সেটা। তাহলে টে, উ, ফা, ভে শব্দে প্রয়োগ করলে আরো ক্লিয়ার হবে উচ্চারণ। তো এখন নুসরাত তনু, আপনি একটু পড়ুন তো। তে উ ফাও ভে। হুম, সুন্দর হয়েছে। আজকে ট্রাই করেন না এমন কেউ আছেন?
সাউন্ড অন রাখলে লিস্টটা জি আপু আছে। হ্যাঁ, নাদিয়া আফরিন আপু একটু ট্রাই করেন তো। আচ্ছা ঠিক আছে আপু। তে উ ফাও ভে। হুম, ছে উ বে। ঠিক আছে আপু। yeah, very good, very good. শারমিন বিথি আপু, আপু একবার পড়েন তো। ওকে, তাহলে শারমিন বিথি আপু গুড কে মার্কড, খুব ভালো হয়েছে। আহ, আজকে এমন কেউ আছেন যে ট্রাই করতে পারেন নাই, তারা একটু সাউন্ড অন রাখেন, সাউন্ড অন রাখলে লিস্ট উপরে আসে, দেখতে সুবিধা হয়। আমি বলবো ম্যাম। আচ্ছা, সৌরভ ভাই বলেন। কে উ পাউ বে। ওকে, ম্যাম আমি কিছু বলতে চাই। জি সৌরভ ভাইয়া বলছেন না, আর কিছু জি বলবেন? ম্যাম, আমি আপনার সেখানের ফাইল আপনার সাথে ম্যাম কিছু কথা বলতে চাই। আচ্ছা, এক্সাম প্রুফের। জি ম্যাম, আপনার সাথে আমি বলতে চাই কি আমার হয় কিনা সেটা দেখার। সেটা আসতেছি, একটু পরে আসতেছি। তাহলে টে উ ফাও ভে এ পর্যন্ত। আপু আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা করতে পারি? আচ্ছা করেন। শোনা যাচ্ছে না আপুকে। আচ্ছা, ইক্স উপসিল। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু শুনে দ্রুত বলতে হবে আপু। আপু আমার নেটওয়ার্ক অনেক ঝামেলা হচ্ছে এখানে। যে ডাব্লিউ যে প্রোনাউন্সিয়েশনটা, ওটা হ্যাঁ, কি ভে হবে না ভে হবে? আমাকে একটু যদি ভে, ক্লিয়ার করে বলতেন। ভে, হ্যাঁ এটা ভে। আমরা ভ বললে যে ভে। উচ্চারণটা, হ্যাঁ এখানে যে পাশে লেখা আছে দেখেন, ভে। তো এখন এখান দিয়ে আচ্ছা ঠিক। একদম, ওকে, একেবারেই আমরা ফুল এই পেজটা পড়বো, সম্পূর্ণ একবারে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, এখান থেকে একদম সেট পর্যন্ত এটাকে পড়তে পারবে দেখি আমি। আজকে আমরা ট্রাই করি নাই, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা একবার ট্রাই করছেন, ইটস ওকে। আর যারা আমরা ট্রাই করি নাই, উম, আপু আমি করি না একবার। হ্যাঁ, হাবিব ভাইয়া খন্দকার, আহসান হাবিব ভাইয়া একটু ট্রাই করবেন। টে উ পাউ ভে এক্স উপসিলন সেট। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। আপু আমার বলা হয় নাই। তান্নি আপু ট্রাই করেন। ওকে, টনি। হ্যাঁ, টে উ পাও ভে। ঠিক আছে, তারপর ইক্স, ওগুলি বলেন, ইক্স উপসিলন ইক্স উপসিলন জেড। সেট, এর মতো হবে, হ্যাঁ সেট। ওকে, এরপর মারুফ ভাইয়া বলেন তো। তে উ ফাও ভে ইক্স উপসিলন সেট। ওকে, তো এখন বিষয় হলো, আমরা যেটা ইংরেজির মতো উচ্চারণ সেখানে আমাদের কোনো সমস্যা নেই, যেটা ইংলিশ থেকে একটু ভেরিয়েশন আছে সেখানে ফোকাস করব। তাহলে এই যে বর্ণমালাগুলি সবগুলিকে আমরা একবারে দেখব, আর হলো এগুলিকে শব্দে প্রয়োগ করলে উচ্চারণ কেমন হয়। ঠিক আছে, শব্দে প্রয়োগ করলে কি এরকমই থাকছে কিনা আহ আমরা দেখব। তো এখন আমরা আহ সম্পূর্ণটা একটু একবারে দেখে নিই, আ থেকে সেট পর্যন্ত। আচ্ছা, আরেকটা বিষয় বলা হয় নাই, আমরা উম ইংরেজিতে বর্ণমালা কয়টা? 26টা, তাই না? জার্মানে বর্ণমালা কয়টা? 26টা। জার্মানে 29টা।
হ্যাঁ, 30টা। কারণ হলো আমাদের আবার umlaut আছে, তো umlaut বেশ একটা ব্যবহার হয় না, তো শব্দে আসলে আমরা দেখে নিতে পারবো। এখন আমি একটু দেখাচ্ছি। তো আমার A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü. ওকে, তো আমরা আরো একবার শুনি। সবাই নিজের এখানে সাউন্ড অফ রেখে এটার সাথে সাথে সবাই একবার উচ্চারণ করবেন, ঠিক আছে? তারপর আমরা আরো বাইঠার এটার উচ্চারণ দেখব। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü. তো নিচের যে তিনটা, এটা হলো আমাদের umlaut, a umlaut, o umlaut, u umlaut। তো এখানে জ ফলা বললে যেরকম একটা উচ্চারণ হয়, একটু টান বেশি দিতে হয়। তো umlaut ব্যবহার করে শব্দ খুবই কম, একেবারেই কম। তো যখন আসবে আমরা দেখব। তো একদম আ থেকে সেট পর্যন্ত, কারণ এই উচ্চারণের উপর ডিপেন্ড করতেছে আমাদের সকল উচ্চারণ। লিখন ভাইয়া একদম আ থেকে সেট পর্যন্ত একটানে বলে যাবেন, বলেন তো। A, B, C, D, E। দেবো একটু সংখ্যা গেলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা সামনে দিতেছি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, A, U, U। ওকে, আচ্ছা, লাস্টের তিনটা ওটা তো অসুবিধা নাই। এরপরে ঝর্ণা সুলতান আপু একবার পড়েন তো। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, A, O,
উ ওকে, গুড। মেজবা, আপনি একবার ট্রাই করেন। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে ইক্স উপসিলন সেট এ উ উ। ওকে, ওটা হবে। ঠিক আছে। তো আমরা আবার এটা বাড়ির কাজে এটা একটা ভয়েস নিব সবার কাছ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ দিতে পারবেন তো সবাই, তাই না? জি আমরা জি ম্যাম। হোমওয়ার্কে স্পিকিং জি থাকবে। আপু। জি পারবো। ওকে, এটা তো দেখি ভালোই পারেন সবাই। ব্যাপারটা কি? সহজ তাই। আচ্ছা, তো এখন উম, আমরা প্রথম যে শীটটা দেখিয়েছিলাম ওটা আমরা তো গ্রুপে দিয়ে দিব, কেউ না পেয়ে থাকলে। শীটের লাস্টে কিছু রুলস রেগুলেশন আসলে আমাদের লেখা ছিল, জার্মান উচ্চারণ, সঠিক উচ্চারণের কিছু রুলস এবং রেগুলেশনস। তো এগুলি আমরা শব্দে নিলে আমরা বুঝতে পারবো। তো লেখা তো লেখাই, বাট নিজে মুখে উচ্চারণ করা সেটা আসলে বেশি জরুরি। আহ আচ্ছা, উমলাউটের উচ্চারণ, উমলাউটের উচ্চারণ এ, উমলাউটের উচ্চারণ একটু টান বেশি যাবে, আর উমলাউটের উচ্চারণ উ। উ হ্যাঁ, তো এটাকে আলাদা উচ্চারণ করে তো আসলে বোঝানো যাবে না। যেমন উল যদি আমরা বলি, অয়েল মানে কি? আহ উল, তেল উল, তখন বলতে উ হয়, জ্ঞান না উচ্চারণ। এখন যেটা উচ্চারণ আমার খুবই কম, জার্মান ল্যাঙ্গুয়েজে খুবই কম, তো সেটা আমার শব্দ যখন ওরকম আসে তখন আমরা অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে। এখন আমরা সবাই ছোটবেলায় যেরকম একসাথে আহ, অনেক জোরে জোরে চিল্লায় পড়তাম না ছোটবেলায়, ওইভাবে আমরা একটু পড়ার ট্রাই করব। তো আমরা এর উচ্চারণ শব্দে গেলে কেমন হবে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতাম না অতে অজাগার, তাহলে অতে অজাগার। হ্যাঁ, তাহলে এর উচ্চারণ অজাগরের মতো। অজাগর মানে শব্দে আমার প্রয়োগ করলে এটা উচ্চারণটা কেমন বোঝা যাচ্ছে। এরকম জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে কি বলবো? হ্যাঁ, আ আপেল ভি, আফেল। ভি মানে বাফাও মতো। হ্যাঁ, আমরা যখন আপেল বলি তে, তাহলে এখানে আমরা পড়ার সময় পড়বো এটাকে ভি পড়বো। হ্যাঁ, আ ভি, আফেল। তাহলে আয়ের উচ্চারণটা আফেলের মতো। আপেল হ্যাঁ, তো আমরা আহ শব্দ তো আসলে আজকে মাত্র ক্লাস শুরু হলো। তাহলে আপেল মানে কি? জার্মানে আপেল আপেল মানে আপনার বাংলাতে অ্যাপল। কি হবে? আপেল, তাই না? তাহলে কিন্তু খুবই মিল, তাই না? আচ্ছা, ম্যাম, একটু যদি আরেকবার বলতেন, মানে এটা বুঝতে পারিনি। আ আ উ এই যে আপেলের উচ্চারণটা কেন এরকম হবে? একটা আপেল, আপেল ইংলিশের মতোই। ইংলিশে আমরা আপেল বলি না? হুম, ওকে। তাহলে সো এটা এখানে যে উইটা লিখেছেন ম্যাম, ওইটা কোনো রিলেটেড কোনো হ্যাঁ, কিছু না? ওইটা আমরা যেমন বাংলাতে তে বলি এটাকে, হ্যাঁ। মানে আয়ের উচ্চারণ আপেলের মতো, তাহলে ওটা বাদ দিয়ে দিই। তাহলে আপনারা শুধু বেসিক্যালি জার্মান ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যালফাবেট গুলো সেই অ্যালফাবেট অনুযায়ী উচ্চারিত হবে। হ্যাঁ, 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 তাহলে ভি মানে মতো। হ্যাঁ, ওটা না বলতে পারলে থাক তাহলে। তাহলে আয়ের উচ্চারণ হবে আফেল শব্দে প্রয়োগ করলে, যেমন এরকম ভাবে আ ভি, আফেল, এরকম ভাবে। তো আপনারা শুধু আলফাবেটটা বলে যান যে আমার স্ক্রিনে কোন আলফাবেট দেখতেছেন। ঠিক আছে।
আর আমরা শব্দগুলি একটু খেয়াল করব যে ইংলিশের সাথে কত মিল, ঠিক আছে? আচ্ছা, এটা কি অ্যালফাবেট? সবাই একসাথে বলবেন। বাংলাদেশ বে। হ্যাঁ? বে। বাংলাদেশ বে বে উচ্চারণ হবে বে বাংলাদেশ। Genau. বাংলাদেশ বাংলা এবার আমাদের বাংলাদেশ হ্যাঁ, সবাই একত্রে বলেন তো এটা কি? সেন্টার সে সে। সে শিওর সে। সবাই? সে আচ্ছা, ঠিক আছে। সে, সের উচ্চারণ আমরা ইংলিশে যদি কল সেন্টার বলি, এটা কিন্তু জার্মান শব্দ, ঠিক আছে? কল সেন্টার, সেন্টার এটাও ইংরেজির মতোই। আচ্ছা, এটা কি? ডি ডে ডে ডকুমেন্ট ডের উচ্চারণ ডকুমেন্ট। ডকুমেন্টই থাকবে তাহলে এগুলি বাংলায় আমরা বলি ডকুমেন্ট নথি, ইংরেজিতে বলেন ডকুমেন্ট, জার্মানেও এটা ডকুমেন্ট। উচ্চারণ বানান একেবারে সেম। ডকুমেন্ট ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট ইংরেজির মতোই। আচ্ছা, এটা আই এ এ এ হলো এ আমার অ্যালফাবেটের, আর এটা হলো আই 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 এক। তো আজকে এটা ইন্ডিয়ান মানে এটা জাস্ট আই উচ্চারণের জন্য দেখেন, এটা মুখস্থর কোনো দরকার নাই, জাস্ট অ্যালফাবেটের উচ্চারণ। আচ্ছা, এবার ওয়া শিওর কি এটা? এফ F, F, এফ এটা গে গট গে, গট গুড গেতে আমরা কি বলি? গুড বলতে পারি। আচ্ছা, জহুদ এটা জহুদ হা, হুজ হুম, এটা কি? এগ ই এগ ইগ এটা ইয়োর, ইয়ট ইয়োগট ইয়োর, ইয়োগট যেমন ইংরেজিতে এটাকে আমরা কি বলি? দুদিকে ইয়োগurt, ইয়োগার্ট সেটাই। ইয়োগার্ট হ্যাঁ, কা, মিশ, লাম্পে 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 লাম্পে, লাম্পে বুঝতে পারছি? লাম্পে হ্যাঁ, ল্যাম্প। এরপরে এম, মিনুট মিনু, মিনুটে এটা নুমার কি? নুমা নুমা এন নুমা নুমা এটা ও পে, পে ইউ, উ এটা এল এল, এটা স্ট্যান্ড মানে বাল এস স্ট্যান্ড জেন্ড এটা ফিশ কি? দেয়ার ফিশ টে এটা কি? ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটেড ইউনিভার্সিটি। ইউনি কি? এটা ফাও ভল্ক ফল্ক। ফাও ভলফ হে, ভোলফ। আচ্ছা, আজকের ক্লাসের আমরা আংশিক রেকর্ডিং ইউটিউবে দিয়ে দিব। আহ, এটা উপসিলন, অপসিলন এটা সেট, সেট, সেট সেট, জেব্রা 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 হ্যাঁ। তো এরকম একটা আমাদের বেটা চিহ্নর মতো একটা আছে, ওটাকে ডবল এস দিলে যেরকম হয় সেটা, আর বাকি তিনটা হলো উমলাউট। আমলাউট তো যারা আজকে একদম ফার্স্ট দেখছেন, কোনো অসুবিধা হলে এটা রেকর্ডিং আমি দিব, আপনি এটার সাথে মিলে বাসায় আর একবার এটার সাথে সাথে উচ্চারণটা ট্রাই করতে পারি। তো এখন আমরা এই শীটটা, এখানে আমাদের কিছু উচ্চারণ রুলস রেগুলেশন আমাদের কিছুটা লেখা ছিল। এখন বিষয় হলো কি, শব্দে আমার আসলে তখন বোঝাতে সুবিধা হয়। তো এখানে একটা ছোট্ট একটা কথা আমাদের লেখা, এস, এস, এস এর পরে যদি কোনো ভাওয়েল থাকে তার উচ্চারণ জয়ের মতো। জয়েন হ্যাঁ, যেমন আমরা এস তো নর্মালি ইংরেজিতে এস যেরকম ওরকমই করব। এখন যদি এস এর পরে ভাওয়েল থাকে তখন আমরা জয়ের মতো করব, তাই তো? তো আ থেকে সেট পর্যন্ত উচ্চারণটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা একটা হোমওয়ার্ক থাকবে, যেটার সম্পূর্ণ উচ্চারণ। এখন আমরা আজকে জাস্ট উচ্চারণ বোঝার জন্য কিছু শব্দ আমরা দেখব, ঠিক আছে?
মুখস্থর দরকার নাই, কিছুই না, যে জাস্ট জার্মান উচ্চারণটা এমন হয়। তো হুম হাই হ্যালো এটা ডেমোতে একটু দেখানো হয়েছিল, তো এটা আমরা আবার একটু দেখি। কারো কঠিন লাগলে কোথাও স্টপ করতে হলে আমাকে বলবেন। তো সুবিজি ম্যাম যখন আমরা কারোর সাথে কথা বলি তখন আমরা কি বলি? হাই, কেমন আছো? ভালো হ্যাঁ, ভালো বিদেতে চিনেন ভিগেট হ্যালো গুটেন টাগ সৌরভ ভাইকে আগে বিদেতে পড়ছেন নাকি? কয়েকজন তো দেখি খুবই ভালো পারেন। হ্যালো অ্যাডভান্স হ্যালো ম্যাম হ্যালো হ্যালো গুটেন হ্যালো টাগ আচ্ছা, এখন যারা পারেন তারা তো পারেনি, যারা আজকে ফার্স্ট দেখছেন, একেবারে ফার্স্ট টাইম, এরকম কে কে আছেন হ্যান্ড রেজ করতে পারবেন? একদম আমি আজকে আছি আপু ফার্স্ট, হ্যাঁ, আগে কখনো দেখেন নাই। না আজকে হ্যাঁ প্রথম আমি আছি আপু সাউন্ড অন রাখলেই হচ্ছে, সাউন্ড অন রাখলে আইডি গুলি উপরে উঠে আমাদের দেখতে সুবিধা হয়। জি ম্যাম আমিও আজকে ফার্স্ট আসছি আমি ফার্স্ট টাইম হ্যাঁ, তো যারা পারেন তো খুবই ভালো, আপনারা হয়তো আগে ইউটিউবে দেখেছেন বা হ্যাঁ, তো পারলে তো যেটা পারেন সেটা একান্তই আপনার, আপনি অন্যের থেকে এগিয়ে থাকবেন। আর যারা একদম নতুন তারা একটু ওনারা একটু কথা বলুক, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, ঝর্ণা আপু মেসেজ কি লিখছেন? উমলাউট গুলি উচ্চারণ রিপিট। আচ্ছা আপু, আমার সাথে সাথে বলেন তো, উমলাউটের উচ্চারণ এ বলবেন, এ। আমরা কাউকে নাক সিটকাই না, কি করো তুমি? তাহলে ওইটা এ। এখন এ, উ উমলাউট মানে এর উচ্চারণ মনে করেন 1000 শব্দের মধ্যে যায় একটা থাকতেও পারে, নাও থাকতে পারে, খুবই কম। হ্যাঁ, উ উ ওকে উর মতো বলবেন, ও উমলাউট যেটা। আর একদম যেটা উ উমলাউট ওটা আর এক ধাপ টান দিয়ে আগায় নিতে ঠিক আছে, তাহলে বলেন তো এ উ ই। এ উ উ হ্যাঁ, এই তো। তো এখন আহ শফিক ভাইয়ার কাছে ফার্স্ট পাইব পরীক্ষা পারি হ্যাঁ, আপনার সাউন্ড অন করে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, অসুবিধা নাই। আমরা তো খুব বেশি মেম্বার না, সবাই কথা বলার সুযোগ পাবেন। আচ্ছা, হ্যালো এখন আমরা মুখস্থ এটা আমরা করব না, জাস্ট হলো উচ্চারণটা ঠিক আছে কিনা আমরা একটু দেখব। হ্যাঁ, একজন একজন করে, সবাই না একসাথে। হ্যাঁ, এটা ইংরেজিতে আমরা যদি কাউকে হ্যালো বলতে চাই, এটা জার্মানে কিভাবে বলবো একটু যারা একদম ফার্স্ট আজকে তাদের থেকে আমি একটু নেওয়ার ট্রাই করতেছি। ফাহিম ভাইয়া, ফাহিম ভাইয়া, এটাতে কি লেখা আছে বলেন তো, এটা কি? হ্যালো হালো, হ্যাঁ, তাই না? জি আ, তাহলে হা, হা, এল, এল এল, এল ও, আলফাবেট হালো। প্রিন্টের ক্ষেত্রে হ্যাঁ, আমরা সাইড টক করব না, যারটা শুধু সে বলুক। তো এরপরে ঝর্ণা সুলতানা আপু, আপুর জন্য আমরা যদি ইয়েস বলি, ইংরেজিতে হ্যাঁ বলি, বাংলাতে হ্যাঁ, তখন জার্মানে কিভাবে বলবো এটা দেখে বানান করে একটু বলেন। ইয়া ইয়া, তাহলে বানান কি? ইয়োট, আ ইউর আ, ইয়া 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 ইয়ে ইয়া, ইয়ো এ ঠিক আছে। এরপরে নুসরাত তনু আপুর জন্য এর পরেরটা নো। হ্যাঁ, না বলে জার্মানে ডফ কিভাবে না বলবো? উনি ছাড়া আর কেউ বলবেন না কাইন্ডলি। নুসরাত তনু আপু, জি আপু শুনতে পাচ্ছি হ্যাঁ, এখানে এটা কি লেখা আছে বলেন তো? নো হলো ইংরেজিতে আমরা বলি, হ্যাঁ, এটাকে জি জার্মানে কিভাবে বলবো? নাইন, বলেন তো এটা কি? নাই নাইন, হ্যাঁ, না নাইন।
এটা এই যে আই, হ্যাঁ, ই আর হ্যাঁ আই, যেটা ইংরেজিতে, এটাকে আমরা জি জার্মানে আই বলবো। তাহলে নাইন বলেন তো আরেকবার। নাইন নাইন, নাইন হ্যাঁ তো। তাহলে ইয়া নাইন sehr gut, তাই না? ইয়েস নো ভেরি গুড। আমরা জার্মানে বললে ইয়া নাইন, আর ভালো, গুড মানে ভালো, খুবই ভালো, sehr gut। তো আমরা কারোর সাথে দেখা হলে বলি গুড ডে, তাই না? এটাকে জার্মানে আমরা, শারমিন বিথি আপু বলেন, এটাকে কি বলবো? এটা দেখে দিই। গুটেন টাগ, গুটেন টাগ। noch einmal আপু, আরো একবার বলেন, এটা কি, একটু জোরে বলেন। হ্যাঁ, সুন্দর হচ্ছে। খন্দকার আফসান হাবিব ভাইয়া আর একবার ট্রাই করেন তো, এটা কি? Guten Tag. গুটেন টাগ। ফরিদ ভাইয়া এটা কি? Guten Tag. হুম, কারণ আমাদের হলো এটা বেশি ব্যবহার হবে। আচ্ছা, এবার শুভ সকাল। শুভ সকাল, এটা আমরা জার্মানে এটাকে কিভাবে বলা যায়? জাস্ট ইংরেজির মধ্যে দেখে পড়ে ফেলতে হবে। এটা ঝর্ণা সুলতানা আপু পড়েন তো, এটা কি লেখা আছে এখানটা? Guten Morgen. উঠেন মর্গেন। এখন নুসরাত তনু আপু বলেন তো। Guten Morgen. গিয়াস ভাইয়া বলেন। Guten Morgen. হুম, ফরহাদ রেজা ভাইয়া বলেন। Guten Morgen. ওকে, তাহলে একটু আগে আমরা পড়েছিলাম শুভ দিন বললে গুটেন টাগ, তাহলে টাগ শব্দের অর্থ দিন, আর গুটেন মানে শুভ, শুভ দিন। এরপর বললাম ম্যাম, কিছু বলার ছিল। গুটেন মর্গেন মানে শুভ, Guten Morgen. শুভ সকাল। মর্গেন মানে কি? সকাল, সকাল। ঠিক আছে, হ্যাঁ। জি সৌরভ ভাইয়া বলেন। ম্যাম, ঠাক হবে না, ঠাক হবে না। এটা আমার ট এবং ঠয়ের মাঝামাঝি, একদম ঠ বলা যাবে না, ঠিক আছে? গুঠেন ঠাক, ন্যাচারালি এখন যতটুকু আসে। এটা যদি কেউ ঠাক বলে, জি জার্মান ভাবে বলে না। ওকে, গুঠেন জি ম্যাম। ঠাক। এরপর যখন একজন করে সুযোগ দিচ্ছি, এর মধ্যে অন্যরা সাউন্ড করবেন না। আহ, আহসান হাবিব ভাইয়া এর পরেরটা বলবেন, ঠিক আছে? শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, এটাকে কিভাবে বলে? Guten Abend. বুঝেন আবেন্ড। আসমা আপু বলেন তো, এটা কি? আসমা আপু, আসমা সাদিয়া আপুর তো সাউন্ড অফ। তো ঝর্ণা আপু বলেন। Guten Abend. হুম, আপু কি কোন বিষয়তে আপু ট্রাই করবেন জানো? আমি নার্সিং বিষয়ে ট্রাই করব। ওকে গুড। আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি, এখন আমি জার্মানিতে যাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ শিখতেছি। আপনি জব এক্সপিরিয়েন্স নেন, তাহলে সহজে জবে আসতে পারবেন। আউটবিল্ডিং তো অপশন আছে। জি আপু। আচ্ছা, গিয়াস ভাইয়া আবার এটা এটা কি গুড, ভাইয়া বলেন। এটা হচ্ছে Gute Nacht. হ্যাঁ, সৌরভ ভাইয়া বলেন, এটা কি? গুডেন নাথ। গুড নাট, Nacht. কেন
তো আমরা যারা একবার করে এটা ট্রাই করেছি এখন অন্যদের সুযোগ দিই। আফিয়া আঞ্জুমের জন্য এর পরেরটা আফিয়া আঞ্জুম আপুর দেখি কি আসে। ওরে বাবা বলতে পারবেন এটা বিদেশি ভাষা, হ্যাঁ এর জন্য একটু সমস্যা এটা। হ্যাঁ হুম। এটা কি? ম্যাম বলতে পারবো। Shoot. এটার উচ্চারণ হচ্ছে চুস। চুজ, নাও চুজ। আবার চাও, Ciao. হ্যাঁ চাও বলে, চাও বেল্লা সিনেমা দেখছেন? Auf Wiedersehen. হ্যাঁ, কিন্তু চাও অফিসিয়ালি ব্যবহার করে না, নর্মালি বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলে। তাহলে আমরা চুজ শব্দের অর্থ না বাই, হ্যাঁ বাই, যার থেকে নয়েজ হয় কাইন্ডলি সাউন্ড অফ রাখবেন। চুজ মানে বাই, বিদায় নেওয়া। তো এটা আমরা ফ্রেন্ডের ক্ষেত্রে বলবো, ফ্রেন্ডদের ক্ষেত্রে, ইনফর্মাল যাদের সাথে। এখন আবার দেখা হবে অফিসিয়ালি যদি আমরা বলি, হ্যাঁ অফিসিয়াল মানে কলিগদের সাথে কথাবার্তা বললে আউফ ভিডাজেন, শব্দটা একটু বড়। এখন Auf Wiedersehen. আউফ ভিডাজেন, মাঝখানে Auf থাকবে, Wiedersehen. উচ্চারণটা একটু উজ্জ্ব থাকবে। তো Auf এটা Wiedersehen. দেখেন এখন মুখস্থ লাগবে না। আমরা ফোনে বললে আমরা Auf Wiederhören. হবেন। তো এখন যে আমরা যে আবেসেডের এগুলির যে উচ্চারণ দেখলাম, আহ এখন কোথাও দেখলে পড়ে ফেলতে পারবেন না, একটু এদিক সেদিক হলেও অন্তত 90% তো পড়ে ফেলা যাবে ইংরেজির মতো দেখে দেখে, তাই না? জি। আচ্ছা, তো Yeah, man. Yeah. Yeah. হ্যাঁ তন্নি আপু, তন্নি আপু আমার এখানে, Dankeschön. হ্যাঁ আমরা কাউকে ধন্যবাদ বললে জার্মানি কিভাবে বলবো? Dankeschön. দানকেশন। ওকে, Okay. রেজা ভাইয়া বলেন তো কি এটা? আচ্ছা মাহফুজ ভাইয়া ট্রাই করে নাই, আপু এরপর আপু এটা কি ডাঙ্কে শুন নাকি ডাঙ্কে শুন, তো প্লিজ বলবেন। দানকে দ দ দা, ড Dankeschön. হ্যাঁ Da. Dankeschön. হ্যাঁ। Dankeschön. আচ্ছা, Vielen Dank. এবার মাহফুজ ভাইয়া এর পরেরটা বলেন তো। অনেক ধন্যবাদ বললে আমরা কিভাবে বলবো? Vielen Dank. Vielen Dank. দাঙ্ক, গেনাও। তাহলে ফিলেন কেন উচ্চারণ হলো? ভের উচ্চারণ আমরা কি করব? এফ এর মতো, তাই না? ফিলেন দাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, কেউ আপনাকে যে বললো দানকে শুন, ফিলেন ডাঙ্ক, তখন আপনি অ্যান্সারে তাকে কি বলবেন? বিতে বা বিতে শুন। আর নর্মালি বিতের আরো বিতে। একটা অর্থ হয়, সেটা হলো প্লিজ। যেমন আমাকে বইটি দিন প্লিজ, হ্যাঁ সেই প্লিজ বললে, প্লিজ বলার জন্য জার্মান শব্দ বিতে। আবার কাউকে ওয়েলকাম করার অর্থেও আমরা বিতে বলবো, দুইটা অর্থ। আহ শেষ করে নিতেছি। কাউকে আমরা যদি এক্সকিউজ মি বলতে চাই, তো এটা অনেক বড় একটা শব্দ, ভেঙে ভেঙে পড়বো। Entschuldigung. Entschuldigung. গুং। এখন Entschuldigung. দেখি আজকে একদম নতুন যারা ছিলেন, হ্যাঁ তারা কি হ্যান্ড রেজ আছেন? একদম নতুন, আজকে ফার্স্ট দেখতেছেন। ম্যাম আবার রিপিট করলে ভালো হইব। আচ্ছা আমার সাথে ম্যাম আমার ম্যাম সাথে আপনি যখন কাউকে বলতে বলছেন অন্যরা বলতে গেলে হচ্ছে কি মানে নয়েজ আকারে আসতেছে, এক্সাক্ট উচ্চারণটা শুনতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে তিথি আপু আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ তাহলে কাউকে যদি আমরা এক্সকিউজ মি বলতে যাই, তখন আমরা কি বলতে পারি? হ্যাঁ অর্ধেক একটু একটু আস্তে আস্তে করে প্রথমে যাবেন। এন্ড শোল দি গুং, এন্ড শোল দি গুং,
বলেন তো আপু এই শব্দটা কি? Entschuldigung. এই তো পারফেক্ট। Perfect. Perfect. গুড, গুড gemacht। তো এটাকে আমরা পুরাটা একবারে দেখবো, হ্যাঁ? সরি Tut আসলে mir leid. জার্মানরাও সরি ইংরেজিতে, কিন্তু সরি বলি না আমরা, জার্মানরাও সরি। Ma'am, Kein some Problem. people are pronouncing before you are asking to do someone. It should be stopped. আমি তো স্টপ করতেছি বারবারই, আবার সবাই নিজে অন করছে তো। যে আপু মানে আপনি যখন উচ্চারণ করছেন তখন আপনি উচ্চারণ করলে মনে হয় বেটার হয়, কারণ আপনারটা পারফেক্ট ভাবে শুনতে পারবো তাহলে। অতি অতি ওকে, তা আপনারা খুব ভালো করেছেন, খুবই ভালো করেছেন। তো এখন আমরা কি বলবো? জুফা, জুফা। এস এর পরে যদি ভাওয়েল হয়, আমরা যে কথাটা বলতে গিয়েছিলাম আজকে, যে এস এর পরে যদি আমার ভাওয়েল হয়, তা ভাওয়েল আবার কাকে বলে? ভাওয়েল আ, এ, ই, ও, উ। হ্যাঁ, এই কয়টা শব্দ যদি আলফাবেট যদি আমার এস এর পরে থাকে, উচ্চারণটা আমরা কিসের মতো করব? জয়ের মতো। হ্যাঁ, আমরা এখানে সুপা বলা যাবে কি? না, এটা কি? বলতো জুপা। জুফা, জুফা। লয়ঠে লাস্টের অ্যারো বলা যাবে না। জুফা, জুফা। গুড gemacht। তো এটা আমরা জাস্ট একটু উচ্চারণের জন্য দিলাম, আর এটার শীট বাসায় প্রোভাইড করা হবে। তো আহ, যেমন আমরা যখন আপনাদের হোমওয়ার্কটা দেখে দিব, তখন আমরা আপনাদেরকে ওখানে লিখে দিব রিস্টিস। রিস্টিস মানে সঠিক। তাহলে আপনারা এটার মিনিং জানা দরকার আছে। ঠিক আছে, গুড হলে বলবো গুড, কোথাও বলবো যে গুড, কাউকে বললাম জুফা, হ্যাঁ, কাউকে বললাম রিস্টিস, রিস ঠিস। আমরা যে বলি ইস, হ্যাঁ, আই সি এইচ একসাথে থাকলে আমরা উচ্চারণ এর মতো করব। রিস ঠিস। তো এখন আমরা সবাই একটু সাউন্ড অফ রাখি, শুধু আমি বলে যাই, আপনারা শোনেন, আর আপনারা সাউন্ড অফ করে আমার সাথে বলার ট্রাই করেন, যাতে কোনো নয়েজ না হয়। ঠিক আছে, খুব কুইকলি আমরা যাব আহ, একদম ফার্স্টের থেকে। হ্যালো, হ্যালো, ইয়া, ইয়া। এরপরে নাইন, নাইন। কাউকে আমরা শুভ দিন বললে কি বলবো? গুটেন টাগ, গুটেন টাগ। এটাতে আমাদের কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, একদম ইংরেজিতে যেভাবে পড়েন ওইভাবে, গুটেন টাগ। এরপরে কাউকে আমরা শুভ সকাল বলতে হলে গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন মর্গেন স্যার। এভাবে আমি বলতে পারি। শুভ সন্ধ্যা, গুটেন আবেন্ড। বই পড়তে গেলে এগুলি সবই আসবে, হ্যাঁ, তখন দেখলে মনে পড়বে। গুটে নাক্ট, গুটে নাক্ট। চুস, হ্যাঁ, চাও বলা যায়। তো ফ্রেন্ডদের ক্ষেত্রে আমরা বলবো, আর অফিসিয়ালি আউফ ভিডা জেন। যখন বড় কোনো শব্দ আসবে আমরা অল্প অল্প করে পড়বো। আউফ ভিডা জেন, আউফ ভিডা জেন। এটা অফিসিয়ালি বলে, নর্মালি কিন্তু বলে না। হ্যাঁ, অফিসে যখন আমরা কথাবার্তা বলা হয়। Dankeschön, vielen Dank, vielen Dank, bitteschön। কাউকে আমরা অনুরোধ করলে তখন আমরা প্লিজ ইংরেজিতে বলি, জার্মানে বলবো বিতে, বিতে। আর এটা একটু বড় শব্দ, Entschuldigung, Entschuldigung। তারপরে আমার সাহায্য দরকার হলে আমরা কাউকে বললাম helfen Sie mir bitte, হ্যাঁ, Entschuldigung, helfen Sie mir bitte। হ্যাঁ, helfen মানে বুঝতে পারছেন, helfen কিন্তু ইংরেজিতে হেল্প। কাউকে আমরা সরি বললে
সরি জার্মানরা বেশিরভাগ বলে। তো এটা বইয়ের ভাষায়, বইয়ে লিখিতভাবে এভাবে থাকে, এস টুট মিয়া লাইট, এস টুট মিয়া লাইট, এস টুট মিয়া লাইট, মানে সরি, কোনো সমস্যা নাই। কাইন প্রবলেম, প্রবলেম তো ইংরেজিতে বোঝেন, সেটা জার্মানিও কিন্তু একই। কাইন প্রবলেম, নো প্রবলেম। জুফা, জুফা প্রিমা, খুব ভালো হয়েছে। আমরা বলি না গুড গেমাট, গুড, সেটাকে জুফা বলা যায়, প্রিমা বলা যায়। আলেস গুটে, হ্যাঁ, কোনো শুভ কাজে যে তোমার দিনটা শুভ হোক। আপনারা যেমন খুব সুন্দর একটা জার্নি শুরু করেছেন, জার্মান ল্যাঙ্গুয়েজ জার্নি, তো আমি আপনাদেরকে উইশ করলাম অল দ্য বেস্ট। তাহলে কি বলবো? আলেস, আলেস গুটে। আর কেউ সঠিক করলে রিস্টিস। এটাকে জার্মানি কিভাবে বলবো থ্যাংক ইউ কে? দানকে শুন, দানকে শুন, ধৈর্য ধরে শোনার জন্য। আর যারা একেবারে আজকে ফার্স্ট, তারা হলো আমি রেকর্ড দিলে এটার সাথে সাথে একটু ঠোঁট মিলালেই হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে এখন আমরা আমাদের একটু পরিচয় বলা ট্রাই করব। তো একটা ভাষা যখন আমরা শুরু করি, প্রথমত আমরা কাউকে দেখে হাই হ্যালো বলি। তো সেটা তো আমরা এখন পারলাম, তাই না? হ্যালো বলবো কাউকে দেখে, তা না হলে গুটেন টাগ। এরপরে আমরা যদি আমাকে কেউ বলে তোমার নাম কি, আর এক্সামেও আমাদের এক্সামের ফার্স্ট পার্টেই দেখা যাচ্ছে যে আমাদের নাম পরিচয় এটা বলার দরকার হয়। আর জার্মানিতে আমরা যে কোনো জায়গায় আমার ইন্টারভিউ কিছু হলেই তখন আমাদের পরিচয় বলতে হয়। তাহলে এক্সামের একদম শুরুতেই কিন্তু নাম পরিচয় বলা থাকছে। তো আমরা একটু ভালো লাগার জন্য, আমরা পরিচিত হওয়ার জন্য আহ, এটা নিব। হ্যাঁ, তো আমরা হোমওয়ার্ক গ্রুপ, হোমওয়ার্ক গ্রুপে সবাই জয়েন করছেন? দেখেন তো, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটু মেসেজের দিকে সবাই তাকান। তো আমরা এটা হোমওয়ার্ক হিসাবেও নিব। যাদের বেশি একদম সমস্যা, এখানে একটু ট্রাই করব। আচ্ছা, নীলক্ষেত থেকে বই কেনা যায় কি না? হ্যাঁ ভাইয়া, নীলক্ষেত থেকে পাবেন, বেশ কয়েকটা লাইব্রেরি আছে, বই অ্যাভেলেবেল আছে। আর অনলাইনে যারা কিনবেন, আহ, আগে যারা কিনেছেন ওখানে যদি ভালো প্রিন্ট পেয়ে থাকেন সেটাও হবে। আর তা না হলে আমি একটা ছবি আপনাদেরকে পাঠিয়েছিলাম, হ্যাঁ, এখানেও নক করতে পারেন। এখান দিয়ে মোটামুটি আমরা বই নিয়ে থাকি। এটাতে এটাতে হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ দিলে আপনার বই দিবে। তো বই আমাদের 2-3 দিন পরে হলেও হচ্ছে। আমরা প্রাথমিকভাবে উচ্চারণ ধরা, শব্দের অর্থ এটা শিখে বই শুরু করব, তখন বই পড়তে একেবারে ইজি মনে হবে। Also, liebe alle, sehen Sie mein Bildschirm? Bildschirm মানে স্ক্রিন। আমি আমার স্ক্রিনটা দেখাবো। হ্যাঁ, এখানটাতে দেখেন একটা হোমওয়ার্কের গ্রুপ আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আহ, কয়েকজন বাকি আছেন। তো 26 জন জয়েন করেছে, আরো 4 জন যেতে হবে। হ্যাঁ, টোটাল তো 30 জন। আমরা 2 জন অ্যাডমিন ছাড়া আরো 4 জন এখানে জয়েন করবেন। ওকে, তাহলে হোমওয়ার্ক গ্রুপে জয়েন করলে এখানে হলো আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন, আমরা সেটা কন্ট্রোল করব। তাহলে ও গ্রুপে মেসেজ অনেক হবে। ওকে, আর এই গ্রুপটা আমরা মেইন গ্রুপ হিসেবে রাখবো ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল আদান প্রদানের জন্য। আর হোমওয়ার্ক এই গ্রুপটাতে জমা দিব।
আপু দিতে জি বলেন। পিডিএফ প্রিন্ট করে নিলে বই কি কেনার দরকার আছে? না, যে কোনো ভাবে একভাবে করলেই হবে। তা আহসান হাবিব মানে ভাইয়া পুরো- কোথায় থাকেন? আমি আমার বাসা বাড্ডা আপু। আচ্ছা, তাহলে আপনি ঢাকার মধ্যে থাকলে তো আপনার কোনো সমস্যাই না। আহ, বইয়ের প্রাইসও খুব বেশি না, এগুলি কপি বই তো। আপনার কত দিয়ে আচ্ছা কিনেছেন? 3টা বই একসাথে দিবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস, আমি পেজের কোয়ালিটির উপর আর কি ডিপেন্ড করে। তো 1000-এর ভিতরে পাওয়ার কথা, 700-800-তে পাওয়ার কথা। এখন কেমন কি প্রাইস চলে আমি শিওর না এখনো। আমি ঠিক আছে। 700-তে ডেলিভারি চার্জ সহ পাইছি। তাহলে আপনি আপনার ওটার অ্যাড্রেস একটু এখানে শেয়ার করে দেন। 700 টাকা তো এর থেকে কমে আর কেউ কিনেছেন? Zara না zo কম bilik madam. আচ্ছা, আপনারা বইয়ের হ্যাঁ একবার জাস্ট শেয়ার করে দিয়েন এখানে। আর কেউ ঠিক আরো আছে। কমে যদি পেয়ে থাকেন তাহলে বলেন, কোয়ালিটি যদি ভালো হয় তো। আমি A1 A2 দুইটাই নিয়েছি, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বাদে 1110 টাকা নিয়েছি। আচ্ছা, তাহলে লিখান ভাই তো ভালো প্রস্তুতি, A2 এরও কিনে ফেলছেন। গুড। হ্যাঁ তো বই পড়তে হলে শিক্ষকের প্রয়োজন। হ্যাঁ, বইটা হলো পুরাই জার্মান ভাষায় লেখা, ভয়ের কিছু নাই। আমরা দেখলাম অনেক শব্দ আছে না একেবারে ইংলিশের মতোই। আহ যেমন গ্লাস, এই যে পানি খাওয়ার গ্লাসটা, একে জার্মানেও আমরা গ্লাস বলবো, ইংলিশেও গ্লাস। কম্পিউটার, কম্পিউটারের কি কোনো জার্মানও যেটা, ইংলিশও এটা। ঠিক আছে, তো এরকম কিছু ভোকাবুলারি কুইজের মতো আপনাদেরকে দিব। এই যে এটা কি ওটা কি, একেবারে ইংলিশ। যেমন অরেঞ্জ, আমরা বলি অরেঞ্জ, জার্মানে বলে অরেঞ্জে। এর এর উচ্চারণটা তো ওখানে একটু গয়ের মতো হবে, অরেঞ্জে। তো হিসাবে কিন্তু অনেক সহজ। ওকে। আহ আলজো, তো এখন মূলত একটা ভাষা মূল বিষয় কি? কথা বলা, কথা বলে কাউকে বোঝানো, কেউ বললে আমি যাতে বুঝতে পারি। হ্যাঁ, তো সেখানে আমরা স্মার্টলি নিজেকে পরিচয় দেওয়াটা আমার একদম ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করি স্পিকিংটা। ওকে। তো এক্সামে যে কি বলবেন? গুটেন টাগ, ইস হাইসে লিখন। ভাইয়া পরীক্ষা হয়, হ্যাঁ, আপুরা তো একদম A1 দিতেই হবে, স্পাউস যারা। আর কারোর সাথে পরিচয় হলেও গুড মর্নিং আমরা ইংরেজিতে বলতাম, গুটেন মর্গেন বলে আপনার হাতটা একটু বাড়ায় দিয়ে আপনার নাম বলবেন। ইশাইসে সোনিয়া, ইশাইসে German, প্রীতি। German bak. হ্যাঁ হ্যাঁ, Very candidate. জ্ঞানাউজো। এখন Lazım. আমরা নিজেদের সম্পর্কে 4টা তথ্য আজকে আমরা দিব একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য। তো আপনারা কি সবাই খাতা মেক করছেন? জার্মান ল্যাঙ্গুয়েজটার জন্য আলাদা করে নতুন খাতা বানাবেন। আমরা কিন্তু Lazım হোমওয়ার্ক kan. চেক করব। হ্যাঁ, নিয়মিত হোমওয়ার্ক করছেন কিনা। তো 1 মাস গেলে আমরা এর প্রিভিয়াস গুলি সবগুলি বলবো যে ফটো দেন। যারা ভালো করবে, রেগুলার ক্লাস করবে, হোমওয়ার্ক করবে, তারা কিন্তু গিফট পাবে। আর পরীক্ষা তো আছেই, এক একটা চ্যাপ্টার গেলেই পরীক্ষা থাকবে। পরীক্ষা গেমসের মতো করে সুন্দর ডিজিটাল ওয়েতে দেখবেন, যে পড়াশোনাটা কষ্ট মনে হবে না। তো স্টুডেন্টদেরকে কিভাবে পড়াতে হয়, কি করতে হবে সবই আছে আমাদের সিস্টেম বোঝা জানা। শুধু বই পড়বো এমনটা না, পাশাপাশি আমরা এনজয় করার জন্য অনেক কিছু ফলো করব। হ্যাঁ, ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, আমি ধারাবাহিকভাবে দেখাবো সবই। তো নেক্সট ক্লাসে কি পড়ানো হবে সেটাও ম্যাটেরিয়াল দিয়ে দিতেছি। নেক্সট ক্লাসে আমরা নাম্বারস পড়বো, 1 2 3, এটাকে জার্মানি কিভাবে বলে। ওকে, সাথে আরো কিছু শব্দ থাকবে, সপ্তাহের নাম, মাসের নাম, আরো কিছু শব্দ। আচ্ছা, এখন কথা হলো জার্মান ভাষায় নিজের পরিচয় বলা। অনেকে হয়তো পারেন, তাদের তো সমস্যা নাই। এখন আজকে এমন কেউ আছেন যে একদম কথা বলার সুযোগ পান নাই? আমি আমার মতে তো সবাইকে এখান দেখে দেখে ডাকার ট্রাই করতেছি। তারপরেও যদি কেউ থাকেন যে আজকে কথা বলার সুযোগ পান নাই,
তারা একটু দয়া করে সাউন্ড অন রাখলে ভালো হয়, হ্যান্ড রেজ করলেও হয়। আচ্ছা, শারমিন বিথি আপু, হ্যাঁ আপু আমার সাথে সাথে ট্রাই করবেন। একবার আমি পড়ে দিই। আমরা বলবো আমার নাম বলে আপনার যা নাম সেটা আপনি বলবেন, ঠিক আছে? তারপরে আমরা কি বলবো? আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ঢাকায় বসবাস করি, বা আপনি বর্তমানে যে জায়গায় বসবাস করেন সেটা বলবেন, আর আমাদের পেশা বলবো। তাহলে ইস, এখানে ই সে হা, ই সে হা, এইটা একসাথে থাকলে উচ্চারণ আমরা ইস। উচ্চারণে ভ্যারিয়েশন আছে অঞ্চল ভেদে। আপনারা অস্ট্রিয়া অথবা সুইজারল্যান্ডে গেলে এটাকে ইক বলে, জার্মানিরও বায়ার্ন অঞ্চলের দিকে বলে। এখন স্ট্যান্ডার্ড যেটা সেটা আমরা শিখি, কেউ অস্ট্রিয়া গেলে সমস্যা নাই, তখন ইক বলেন। তো এখন ইস মানে আমি, বিন মানে হই, ইস বিন আমি হই, ইস বিন নীলুফা। এরপরে তাহলে ইস মানে কি সবাই বলেন? ইস ইস আমি, genau। আমি নিজের ইস কথা, আমি। নিজের কথাই বেশি বলতে হয়। এরপরে আমরা আপাতত মুখস্থ করি, পরে সেন্টেন্স গঠন কি হয় পরে দেখব। কম ইয়া, আলজো। এরপরে আমি বলবো আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস মানে আমি, কমে মানে আশা, হ্যাঁ। ইস কমে, আমরা যেমন কাম বলি না, ওটারই, ঠিক আছে? ইস কমে আউস বাংলাদেশ। কমেন ইস বনে, আমরা ডাবলুর উচ্চারণ কেন পড়ছিলাম? ডাবলুর উচ্চারণ পড়ছিলাম ভে, তাহলে ভে ও ও ও, হ্যাঁ। এই যদি কোনো শব্দের মাঝখানে থাকে, দয়া করে একটু সাউন্ড অফ রাখেন। এইস, যদি এইস কে আমরা নর্মালি হা পড়বো, কিন্তু সে যদি কোনো শব্দের মাঝখানে থাকে তখন এইস এর উচ্চারণ এরা আয়ের মতো করে, অর্থাৎ উচ্চারণটা হয় না, বুঝছেন? ইস বনে, বোহনে বলা যাবে না, ইস বনে, বনে, ইস বনে ইন ঢাকা। কেউ যদি সিলেটে বাস করেন সে কি বলবেন? ইস বনে ইন সিলেট। আপু ওনের যে ব্যাপারটা মানে প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা আবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, ডাবলুর উচ্চারণ কি পড়েছি? ভে, তাই না? আমরা বাংলাতে ভ বললে যে উচ্চারণটা হয়, তাহলে এটা কি হবে? ইস ভে ও কি হবে? ভো, ইস ভো, লাস্টে নে, ভোনে, ভোনে। বলেন তো আমার সাথে সাথে আপু। ইস ভোনে, হ্যাঁ, ইস ভোনে ইন ঢাকা। কেউ যদি আহ, না জানা থাকতো সে কি বলতো? ওনে, ওনে, কিন্তু ওনে কি হবে? এটা ভোনে, ভোনে। তারপরে ওকে পেশা তাহলে বললে আমরা প্রোনাউন্সিয়েশন করব ইস ভোনে ইন ঢাকা। ইয়া জোফা, ইসবিন, ছাত্ররা বলবেন স্টুডেন্ট, ইসবিন স্টুডেন্ট, মেয়েরা বলবেন ইসবিন স্টুডেন্টিন। তার মানে ছেলে আর মেয়ে পার্থক্য আছে। হ্যাঁ, আর অন্য পেশারও বলার ইয়ে আছে, যেমন হাউস ফ্রাউ, যারা আমরা গৃহিণী আমরা বলবো ইসবিন হাউস ফ্রাউ। তো একদিনে তো এত পড়ানো যায় না, আপাতত আমরা স্টুডেন্ট বিষয়টাতেই থাকি। এখন আমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে নিব। তো হোমওয়ার্ক গ্রুপে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি ক্লাস শেষ করে আমি আপনাদের সাথে হোমওয়ার্ক গ্রুপে আমি টাইম দিব,
সাথে রাব্বি ভাইয়া টিচার আপনাদের, সেও থাকবে। তো ক্লাসের বাইরেও আমরা পরস্পরের সাথে কানেক্টেড থাকবো। তুবা আপু কি আছেন? তুবা আপু, এই গ্রুপে তুবা আপু কোথায় কথা? হ্যাঁ আপু আমি আছি, আমি একটু হসপিটালে, তো এই জন্য কথা বলতেছিলাম। সরি সরি, আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। তো বিষয়টা হলো আহ তুবা আপুর হাজবেন্ড আমাদের এখানে পড়েছিলেন, পরে ভাইয়া হলো আহ খুব ভালো একটা জব ভিসাতে জার্মানিতে আছেন বর্তমানে, তো এই জন্য আপুও পড়তেছে। আহ তো ঠিক আছে, এখন বিষয় হলো আপনারাও আমাদের কাছে পড়বেন, একসময় ভিসা হবে, পরে বলবেন যে আপু ভিসা হয়েছে, সবাইকে মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ, এটা হলো আমাদের ভালো লাগা। এখন পারবো না সবাই? কনফিডেন্স আছে ইনশাল্লাহ। না? ইনশাল্লাহ। গুড, এই তো কনফিডেন্স থাকলে হয়ে যাবে। আর আমরা তো আছি, আপনাদের ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন যা কিছু সেখানে আমরা আছি। হাউস বিল্ডিং বলেন, জব ভিসা, যতটুকু আমাদের জানা আছে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব। আর এইভাবেই সবাই আসছে আগে, আপনারাও পারবেন। এখন আমরা হোমওয়ার্কে এই ছবিটা আমি দিয়ে দিব, আপনারা প্রথমত এটা দেখে খাতায় লিখবেন। হ্যাঁ, ভালো করে শুনেন, খাতায় লিখবেন দেখে দেখে, কারণ খাতা তো পরবর্তীতে পড়তে হবে। ওকে, পরে এইটাকে আহ মুখে বলবেন, বলে স্ক্রিন আমাদেরকে যে ভয়েস রেকর্ডিংটা দিবেন। उसको मैं गिरा दे। তো ফরিদ ভাইয়া, আপনার একটু আপনার পরিচয়টা জার্মান ভাষায় আপনি দিন তো, অন্যরা খেয়াল করে শুনি। জি, ich bin Farid, ich komme aus Bangladesch, ich wohne, sorry, ich wohne in Gazipur, ich bin Student. ওকে, গুড gemacht. নুসরাত তনু আপু, ফেরজুখেন জি, ফেরজুখেন মানে ট্রাই করা, ট্রাই করেন তো আপু। এখানে ইস হাইসেও বলা যায়, অনেকে কোথাও দেখবেন মাইন নামে, এখন আছে ভেরিয়েশন, আপনার কাছে যেটা ভালো লাগে একটা বললেই হলো। ওকে, যেটা সহজ মনে হয়। Ich bin Toni, sorry, ich bin Nusrat. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. Ich bin student. এটা স্টুডেন্ট হবে না ম্যাম, এটা কি হবে? স্টুডেন্টিন। স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো আমরা দেখে দেখে ট্রাই করব। আফিফা আঞ্জুম, ট্রাই করেন তো। Ich bin Afifa, ich komme aus Bangladesch, ich wohne in Dhaka, ich bin Studentin. সৌরভ ভাইয়া বলেন তো। Ich bin Saurabh, ich komme aus Bangladesch, ich wohne in Moulibazar, ich bin Student. ভাইয়া কি আগে ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন? আমি ইউটিউব থেকে শিখেছি। খুবই ভালো। তো ঠিক আছে, তো আমরা এটা হলো হোমওয়ার্ক হিসাবে সবাই জমা দিব, সবারটাই আমরা কন্ট্রোল করব। তো এক হলো হোমওয়ার্ক, আপনার থেকে সেট পর্যন্ত একটা ভয়েস মেসেজ দিবেন, একসাথে তিনোটা হোমওয়ার্ক দিবেন। তারপরে এটা লিখে এটার সাথে আবার একটা ভয়েস মেসেজ দিবেন, যেটা লিখছেন ওটা আবার ভয়েসেও বলবেন। ওকে, আজকে কালকের মধ্যে হোমওয়ার্ক দিয়ে দিন, তাড়াতাড়ি দিলেই ভালো হয়। তো আমরা এটাকে কারেক্ট করে দিব কোনো সমস্যা থাকলে। তো আমার ওই মেয়ে একটু স্কুল দিয়ে আসছে, একটু ঝামেলা হয়েছে, তো আমি আজকে আর কন্টিনিউ করতে পারছি না। আর আমাদের সময়ও আজকেরটা শেষ। আপনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে।